দেখো 11.1 অনুশীলনীর আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্ক। ওকে, আমাকে বলেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার বাই বি প্লাস সি হোল স্কোয়ার হলে দেখাও যে এ বি সি ক্রমিক সমানুপাতি। আচ্ছা, এ বি সি ক্রমিক সমানুপাতি মানে কি? বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমরা যদি এইটা প্রমাণ করতে পারি কোনোভাবে, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো এ বি সি ক্রমিক ক্রমিক সমানুপাতি। তো দেখো, এই অঙ্কটাও কিন্তু অনেক বেশি গুরুত্ব, মানে আমি যে কটা অঙ্ক তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে করিয়েছি, তোমাকে অবশ্যই এই কয়টা অঙ্ক প্র্যাকটিস করেই যেতে হবে বোর্ড পরীক্ষার জন্য। ওকে, তাহলে এটা শুরু করি চলো। আমাদের এখানে দেওয়া আছে কত? দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বি প্লাস সি হোল স্কোয়ার। এবার দেখো, আমাকে এই অঙ্কটাতে আমাদেরকে একটু একান্তকরণ করতে হবে। ওকে, অর্থাৎ বি প্লাস সি হোল স্কোয়ারকে এই যে এই দুটোর মধ্যে একটু স্থান পরিবর্তন করে দিতে হবে তোমাকে। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার বাই হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার বাই হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এইবার দেখো এখানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসাও, তাহলে কত হচ্ছে? বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস হচ্ছে সি স্কোয়ার, নিচে হচ্ছে কত? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, ঠিক এই পাশেও তুমি সূত্র বসিয়ে দাও, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার আমাদেরকে এখানে যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে বিয়োজন করতে হবে। ওকে, তাহলে বিয়োজন করি চলো। তাহলে বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার, এই যে নিচের যে মানটা দেখছো না, এই মানটা উপরে বিয়োগ করে দিতে হবে। এটাকেই বলা হচ্ছে বিয়োজন। বিয়োগ করলে চিহ্নের কি হচ্ছে? পরিবর্তন। আর নিচে কত আছে? বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু এখানে কত আছে দেখো তো? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস করে দাও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার দেখো তো, বি স্কোয়ার সি স্কোয়ার, এখান থেকে স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার কেটে যাচ্ছে। উপরে থাকলো হচ্ছে টু বি সি বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু টু এ বি বাই হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, সো দেখো এখানে কিন্তু আরেকটু কাটাকাটি করা যায়। এই পাশে টু গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ, মানে টু টু কাট। আবার এই যে দেখো বি এ পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে বি বি কাটা, মানে আমি বলতে পারি এই টু আর এই টু কেটে যাচ্ছে, এই বি আর এ বি কেটে যাচ্ছে। তাহলে উপরে থাকলো কত? উপরে থাকলো হচ্ছে সি, আর নিচে থাকলো কত? বি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার ইকুয়াল টু, এইখানে তোমার কত থাকছে দেখো তো? এখানে থাকলো হচ্ছে তোমার এ বাই এ স্কোয়ার প্লাস হচ্ছে বি স্কোয়ার। এবার তুমি আড়াআড়ি গুণ করে দাও, সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এখানে হচ্ছে এ ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ওকে, এরপরে তুমি দেখো গুণ করে দাও, এ স্কোয়ার সি প্লাস হচ্ছে বি স্কোয়ার সি, এখানে হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ সি স্কোয়ার। এবার ওই মানগুলোকে জাস্ট এই পাশে নিয়ে চলে আসো, এ স্কোয়ার সি প্লাস হচ্ছে বি স্কোয়ার সি মাইনাস হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এ সি স্কোয়ার ইকুয়াল টু জিরো। এখন তোমাকে জাস্ট এখানে যে কাজটা করতে হবে, এখানে একটু মুছে গেছে না? ওকে, দেখো এখানে তোমাকে কমন নিতে হবে। ওকে, তো আমি যদি মনে করো যে এ স্কোয়ার সি এর সাথে মাইনাস এ সি স্কোয়ারকে সাজিয়ে দিই, আর প্লাস বি স্কোয়ার সি এর সাথে মাইনাস এ বি স্কোয়ারকে রাখি, তাহলে দেখো তো এখানে কত হচ্ছে? এখান থেকে তুমি কত কমন নিতে পারো? এখান থেকে এসি কমন নিতে পারো। তাহলে এসি, এ দুইটা আছে, একটা কমনে চলে আসলে, একটা থেকে গেল, আর সি একটা ছিল, একটা কমনে চলে আসছে। এখানে এ একটা ছিল, কমনে চলে আসছে। এখানে সি দুইটা ছিল, একটা আসছে, একটা থেকে গেল। এখান থেকে যদি তুমি বি স্কোয়ার কমনে নাও, তাহলে হচ্ছে সি মাইনাস এ। ওকে, তো দেখো ভাই, আমাদের এখানে এ মাইনাস সি আর এখানে সি মাইনাস এ, বিষয়টা কিন্তু সেম হয় নাই। তো আমি যদি এ মাইনাস সি করতে চাই এটাকে, তাহলে কি করতে হবে বলো তো? জাস্ট এটার মধ্যে একটা ইন্টারচেঞ্জ করতে হবে, আর ইন্টারচেঞ্জ করলে সামনে একটা মাইনাস আসে, আর মাইনাসে প্লাস এখানে তখন কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে এ সি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি স্কোয়ার ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু কত হচ্ছে? জিরো। ওকে, বা তোমার এখানে কত লেখা যায়? এ মাইনাস সি ইন্টু এ সি মাইনাস বি স্কোয়ার। ওকে, বা তুমি এখানে কত লিখতে পারো দেখো তো? এটা যদি এই পাশে চলে যায়, তাহলে তো তোমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকলো কত? এসি মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু জিরো, বা তোমার দেখো বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এসি। ওকে, ও আমাদের তো বি স্কোয়ার ইকুয়াল টু এসি চলে আসছে। আমি তো তোমাকে শুরুতেই বললাম, যদি আমরা এই মানটা যদি প্রমাণ করতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু এসি, তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো। অর্থাৎ আমি এখানে বলে দিতে পারি এ বি সি ক্রমিক সমানুপাতি। সমানুপাতি। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছো। গত বছরও কিন্তু রাজশাহী বোর্ডে এই প্রশ্নটা এসেছিল।
সো গুরুত্ব অপরিসীম, ভালো করে পড়তে হবে তোমাদেরকে। একটু ভালো করে পড়ালেখা করো, একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও। আশা করছি তোমাদের বোর্ড পরীক্ষাগুলো ভালো হবে এবং তোমরা একটা ভালো মার্ক উঠাতে পারবা। ওকে, এই চ্যাপ্টার অর্থাৎ 11.2 এর আমাদের আরেকটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আছে। এই অঙ্কটির মাধ্যমে আমরা চ্যাপ্টারটা শেষ করব। তাহলে চলো ওই অঙ্কটি দেখি। দেখো 11.2 অনুশীলনীর খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক হচ্ছে 18 নম্বর অঙ্ক। খুব ভালো করে করে যাবো অঙ্কটা। কি বলেছে এখানে দেখো তো, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো এই টাইপের অঙ্ক তোমার এখানে দৈর্ঘ্য এবং প্রস্থের কথা কিন্তু উল্লেখ করা নাই, কিন্তু পরীক্ষার হলে এমনও থাকতে পারে যে তোমাকে দৈর্ঘ্য হয়তো বলে দিল 40, প্রস্থ বলে দিল 30। তো একই প্রসেসে তোমরা অঙ্কটা করবা। ওকে, তাহলে চলো দেখি অঙ্কটা কিভাবে করা যায়। সো আমাদের যেহেতু দৈর্ঘ্য এবং প্রস্থ দেওয়া নাই, আমরা ধরে নিই, মনে করি আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স একক এবং আয়তক্ষেত্রের প্রস্থ ওয়াই একক। অতএব আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়, দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এক্স ওয়াই বর্গ একক। ওকে, এইবার দেখো দৈর্ঘ্য 10% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস। তাহলে দেখো কি হচ্ছে, দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে নতুন দৈর্ঘ্য কত হচ্ছে বলো তো। আমার যে দৈর্ঘ্যটা ছিল, মানে এক্স পরিমাণ দৈর্ঘ্য ছিল, এই দৈর্ঘ্যেরই 10% বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ ওর পরিমাণটা আরেকটু বাড়ছে। ওকে, মানে আমাদেরকে প্লাস করে দিতে হবে। তাহলে কত হচ্ছে, এক্স প্লাস, ওকে, এক্স এর কত পার্সেন্ট বাড়ছে, 10%। ওকে, তাহলে কত হচ্ছে দেখো তো এখানে, এক্স প্লাস এক্স এর 10%, অর্থাৎ পার্সেন্টটা আমরা ভাঙাই দিই, নিচে 100 চলে আসবে। তাহলে কত হচ্ছে, এক্স প্লাস এক্স, দেখো তো এখানে কাটাকাটি করলে কত হচ্ছে, এখানে কাটাকাটি করলে হচ্ছে এক্স এর 1/10। ওকে, বা এক্স প্লাস এর অর্থ গুণ, অর্থাৎ এক্স আর 1 গুণ করলে x/10। আর তুমি এখানে লসাগু করলে কত হচ্ছে, 10x প্লাস এক্স, অর্থাৎ তুমি এখানে পাচ্ছ হচ্ছে 11x/10 একক। ওকে, আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা এই অংশটুকু। এইবার দেখো যে আমাদের তোমার হচ্ছে যে প্রস্থ 10% হ্রাসের কথা বলা হয়েছে। আমি একটু এই পাশে যেতে পারি, জায়গা পাবো না হয়তো। আচ্ছা, আমি দেখো এই যে এইখানে করে দিচ্ছি। ওকে, বুঝো ভালো করে। প্রস্থ 10% হ্রাস করলে নতুন প্রস্থ বা অবশিষ্ট প্রস্থ কত হচ্ছে দেখো তো। ওই যে পরিমাণ প্রস্থ তোমাদের ছিল, সেই পরিমাণ প্রস্থ থেকে কিন্তু কমে যাবে। অর্থাৎ আমাদের প্রস্থ ছিল ওয়াই পরিমাণ, আমি আবার বলছি, তোমার পরীক্ষায় কিন্তু এক্স ওয়াই না ধরেও তোমরা হচ্ছে মান দেওয়া থাকতে পারে, তখন কিন্তু যে মানটা দেওয়া থাকবে সেই মানটা এখানে বসাবা। তাহলে ওয়াই মাইনাস তোমার কত হচ্ছে, ওয়াই এর 10% কমে যাচ্ছে, কত পার্সেন্ট, 10%। ওকে, তার মানে কত হচ্ছে দেখো তো এখানে, ওয়াই মাইনাস ওয়াই এর 10/100, বা ওয়াই মাইনাস ওয়াই এর কাটাকাটি করলে 1/10, তারপরে হচ্ছে ওয়াই মাইনাস, ওকে, y/10, ওয়াই আর 1 গুণ করলে, তারপরে এখানে লসাগু করলে কত হচ্ছে, 10y মাইনাস ওয়াই বিয়োগ করে দিলে 9y/10 একক। সো এই যে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি এবং হ্রাস করার পর তোমাদের কিন্তু নতুন প্রস্থ এবং এই যে এখানে দেখো দৈর্ঘ্য পেয়েছো। ওকে, আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। আমি কি এইদিকে যাব, দেখো, অতএব দৈর্ঘ্য ও প্রস্থ বৃদ্ধি ও হ্রাস করার পর নতুন ক্ষেত্রফল কত হচ্ছে বলো তো।
নতুন ক্ষেত্রফল নিচেই আসি, নতুন ক্ষেত্রফল তাহলে এই দুটো গুণ করে দাও, 11x/10 গুণন হচ্ছে 9y/10, তাহলে কত হচ্ছে 99xy/100। এখন কথা হচ্ছে তোমার দৈর্ঘ্য এবং প্রস্থ বৃদ্ধি ও হ্রাস করার পর যে তুমি নতুন ক্ষেত্রফলটা পেয়েছো, এই ক্ষেত্রফলটা কি বৃদ্ধি পেয়েছে না হ্রাস পেয়েছে, এটা বুঝবা কি করে? একটা বিষয় বা একটা সিস্টেম মনে রাখো এখানে, সেইটা হচ্ছে যে তোমার এই যে নিচের যে মানটা দেখতেছো এই মানের চেয়ে যদি উপরের মানটা কম হয় তাহলে বুঝে যাবা যে তোমার হ্রাস হয়েছে এখানে, আর যদি বেশি হতো তাহলে তুমি বুঝে যেটা যে এখানে তোমার কি হয়েছে, বৃদ্ধি হয়েছে। ওকে, তাহলে এখন আমরা এখানে বলতে পারি ক্ষেত্রফল হ্রাস পায়। অতএব ক্ষেত্রফল ক্ষেত্রফল হ্রাস পায়, কতটুকু পরিমাণ হ্রাস পাইছে বলো তো? তাহলে আগের ক্ষেত্রফল কত ছিল আমাদের, এক্স ওয়াই থেকে বাদ দিয়ে দাও, এক্স ওয়াই মাইনাস 99xy বাই হচ্ছে 100, তাহলে এখানে লসাগু করলে কত হচ্ছে 100, 100xy মাইনাস হচ্ছে 99xy। ওকে, তাহলে হচ্ছে xy/100 বর্গ একক, এখানেও তুমি হচ্ছে বর্গ একক লিখতে পারো, এখানেও বর্গ একক। ওকে, সো আমাদের এই পরিমাণ ক্ষেত্রফল হ্রাস পেয়েছে, কিন্তু আমাকে বলেছে সেটা শতকরায় বের করো। ওকে, সো আমি এই দিক থেকে একটু মুছে দিচ্ছি, হ্যাঁ, যেহেতু আমার জায়গা লাগবে। আশা করছি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। ওকে, সো দেখো অতএব ক্ষেত্রফল শতকরা হ্রাস পায়, কার সাপেক্ষে হ্রাস পাচ্ছে বলতো? মেন ক্ষেত্রফলের সাপেক্ষে। তাহলে মেন ক্ষেত্রফল কত, xy, আর কতটুকু হ্রাস পেয়েছে, xy/100। আর যেহেতু আমাদেরকে শতকরায় বের করতে বলেছে সেহেতু একটা 100%। এইবার বলো, এর নিচে কিছু নাই মানে কত আছে, 1 আছে, তাহলে উপরের ভগ্নাংশের সাথে নিচের ভগ্নাংশ কি সম্পর্কে আছে, ভাগ সম্পর্কে আছে। আমি যদি গুণ সম্পর্কে নিয়ে যেতে চাই তাহলে উল্টিয়ে দিতে হবে, তাহলে কত হচ্ছে 1/xy, xy কেটে গেল, আর এখানে থাকলো হচ্ছে 100%, তো 100 কেটে গেল, তাহলে কত হচ্ছে 1%। ওকে, তাহলে দেখো আমার এখানে কত আসতেছে, ক্ষেত্রফল হ্রাস পাচ্ছে কতটুকু, 1%। এই অঙ্কটিও কিন্তু তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, একটু ভালো করে প্র্যাকটিস করে যাবা। আশা করছি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। ওকে, দেখো 11 নম্বর অধ্যায় থেকে আমাদের এই যে দুইটা একই টাইপের শর্ট কোশ্চিন বলতে পারো, কতে আসে বলতে পারো, এবং এমসিকিউতেও আসতে পারে, মানে খুবই গুরুত্বপূর্ণ এরকম দুটো অঙ্ক এখানে আছে, একই টাইপের বা একই রকমের আর কি। এখানে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি তোমাকে নির্ণয় করার কথা বলেছে। আর পরের অঙ্কে বলেছে দেখো দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং এদের গসাগু 4 হলে, ওইটাতে লসাগুর কথা বলেছে, এখানে গসাগুর কথা বলেছে, সংখ্যা দুইটির লসাগু কত বের করতে হবে আমাদেরকে। তাহলে চলো শুরু করি। প্রথমটা দেখো, দেখো অনুপাত আকারে যখন দেওয়া থাকবে কোনো কিছু তখন বুঝে নিবা যে এটা একটা ধোঁকা। ওকে, তার মানে তার সাথে কোনো একটা মান আছে, কারণ দেখো যে আমি যদি এই যে মানটাকে এরকম করে নিই যে 9 অনুপাত দেখো 12, তাহলে 12, তাহলে এই মানটাকে যদি আমি একটু লঘিষ্ঠকরণ করি তাহলে 3:4 হয়ে যাচ্ছে। বা আমি যদি এটাকে এরকম করে নিই যে ধরো হচ্ছে 15 অনুপাত হচ্ছে 20, আমি যদি এটাকে 5 দ্বারা কেটে নিই তাহলে কত হচ্ছে 3:4। বিভিন্নভাবে কিন্তু 3:4 আসতেছে, তার মানে অনুপাত আকারে কোনো কিছু থাকলে একটু ধোঁকা ভেবে নিবা। ওকে, তাহলে মনে করি সংখ্যা দুইটি যথাক্রমে 3x ও 4x, তাহলে এদের লসাগু যেহেতু দেওয়া আছে তাহলে অতএব লসাগু কত হচ্ছে দেখো তো, লসাগু হচ্ছে 3 আর 4 গুণ করলে 12 আর x। ওকে, অতএব আমরা কি লিখতে পারি, 12x ইকুয়াল টু হচ্ছে 180, বা x ইকুয়াল টু 180/12, তাহলে কত হচ্ছে আমাদের এখানে 15। ওকে, তুমি কিন্তু x এর মানটা বের করে ফেলছো 15। এখন তোমাকে বলেছে সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে সংখ্যা দুটি কত হচ্ছে, তাহলে প্রথম সংখ্যা দেখো কত হচ্ছে, প্রথম সংখ্যা 3x, অর্থাৎ x এর মান 15, তাহলে হলো 45, আর দ্বিতীয় সংখ্যা কত হচ্ছে 4 গুণন 15, অর্থাৎ হচ্ছে 60। ওকে, পেয়ে গেছো? আশা করছি সংখ্যা দুইটা তোমরা।
তাহলে দেখো যে পরের অঙ্কটা কিন্তু সেম ভাবে তোমরা করে নিও। হ্যাঁ, এই দুটো অঙ্কের ভেতর থেকে একটা অঙ্ক 100% পাবা। আশা করছি এই চ্যাপ্টারের যেগুলো অঙ্ক তোমাদেরকে করালাম তোমরা বুঝতে পেরেছো, এবং এই অঙ্কগুলো কিন্তু মাস্ট বি তোমাদেরকে করে যেতে হবে। ওকে, সো অঙ্কগুলো প্র্যাকটিস করে যাও, ভালো পরীক্ষা দাও, তোমাদের জন্য শুভকামনা থাকলো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।